রাসূল আমাকে বিয়ে করান, মহারানা কি দিবা? কিচ্ছু নাই, শরীর ছাড়া। একটু পরে রাসূল জিজ্ঞেস করলেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই চারটা সূরা যারা রেগুলার পড়ে তাদের বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? বিয়ের যোগ্যতা প্রথম মহারানা, প্রথম কি? তারপরে আপনার শারীরিক শক্তি। ইন্টারনেট দেখে দেখে ছেলেদের জীবন শেষ। কত রকমের ডিস্ট্রাকশন, কত রকমের পদস্খলনের ভিতরে সন্তানরা পড়ছে, ঠিক না ঠিক? একদিকে চোখ চলে যাচ্ছে, কারণ কি? বেশি করবেন কোরআনের মাহফিল, এখানে ছোট্ট শিশু বেশি না কম? এরা কাজ চায়, এরা কি চায়? কাজ চায়। বিগত 17 বছর এদের স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেরকে মোবাইল কেন্দ্রিক করে দেওয়া হয়েছে। এখানে যদি না থাকতো কোথায় থাকতো? কোথায়? এ ডানে ডানে, বামে মার। আমার ঘরেও তো আছে কয়েকটা, মার মার। কি রে মার মার করতেছি? বাসায় কেউ নাই, আমি ঢুকতেছি বাসায়, ছোটটা ওই যে কুট্টি যেটা 9 বছর, এটা ভিতরে চালাইছে জোরে সোরে। যখনই ঢুকছি বাস বন্ধ হেতে ফেরেশতা। কে রে মাচ্ছত কারে? কয় না কো এনে খেতার তলে যায় সাইজেন হেরা চলতে আছে। এই ছেলেদের দোষ নাই, আমাদের ছেলেটা ট্যালেন্টেড। পৃথিবীতে বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি বাচ্চা আর এক দেশেও। বিগত 20 বছর কোরআনের হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশ। যে কোনো ইউনিভার্সিটিতে যায় সেখানে টিচার হয়ে যায়। হার্ভার্ডে গেছে পড়তে, হেনে টিচার। প্রিন্সলিতে গেছে পড়তে, সেখানে টিচার। পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি। ক্যামব্রিজে গেছে সেখানে টিচার। অক্সফোর্ডে গেছে সেখানে টিচার। আছে না নাই? আরে কথা কন না কেন? আপনাদের কুমিল্লার ছেলে আছে, কুমিল্লা। এই ব্রেন স্কুলে যদি ডাক্তার ইউনূস এই কয়দিন আসত স্কুলে কোরআন শরীফ ঢুকাই দে, কোরআন ঢুকা। 1,20,00,000 শিশু প্রতিদিন সকালে স্কুলে যায়। একটা সালামও নাই। স্যারদেরকে দিলে স্যার পতাকা উঠতে মনে করে কিন্তু কুত্তা দৌড়ায় না। এনে কেন? সালাম দিলে কি হতো? 1,20,00,000 শিশু যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সারা দেশ শান্তিতে ভরে যাবে। ঘরে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি নিয়ামত বর্ষিত হবে। এখন স্কুলে আস্তে আস্তে পোলাপান কমতেছে, বাড়তেছে কোথায়? মাদ্রাসায় কিচ্ছু নাই, হুজুরের বেতন নাই, হোলাইনের খানা নাই, কিন্তু কি আছে? পড়া, ছাত্র আছে, ছাত্র আছে। এই ছাত্রদের দিকে মনোযোগ দাও। স্কুলে যদি কোরআন ঢুকানো হয়, মাদ্রাসার ছেলে যে স্কুলের ছেলেরা ভালো করবে, ঠিক না ঠিক? কারণ এরা সুন্দর ঘরে থাকে, সুন্দর পরিবেশে থাকে, 3 বেলা পেটে ভাত আছে। অধিকাংশ ছেলের পিতামাতারা স্বাবলম্বী। আর একটা গ্রুপ চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের দিকে। ড্যাডি হাই, আব্বা কি খুশি, আর হল আর কি জানি কয়, আবার কয় হাই। তোরে অন হাই কইছে, ইয়ার হরে তুই কইবি হাই হাই। কোন হানে পড়াইলাম? সালামের চেয়ে শ্রেষ্ঠ সম্ভাষণ পৃথিবীতে আর একটাও নাই। এখন আমেরিকাতে ভাই থাকেন, জসিম ভাই জানবেন, আমেরিকার ইংরেজেরাও আমাদেরকে দেখলে কি করে? সালাম দেয়, সালাম আলাইকুম। আমাকে বললো সালাম আলাইকুম, আমি বললাম আলাইক আলাইকুম। কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। হে আমারে কইতেছে তুমি আমার ঠিক মতো উত্তর দাও না। আমি বলছি তুইও তো ঠিক মতো সালাম দাস নাই। সালাম আলাইকুম কি? বিনয় কত দেখেন। বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ? আপনি আমাকে সঠিকভাবে সালামটা শিখিয়ে দেন। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর! আমাদের বহু নেতাও সালাম দিতে পারে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না এরকম নেতা? তার মানে এগুলো মসজিদে যায় না। মসজিদে 5 ওয়াক্ত আমরা সালাম শিখি, ঠিক না ঠিক? মেয়েদেরকে আপনি কোথায় রাখবেন সেই কথাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? সূরা
নূর। কোন সূরা? নূর। কারণ মেয়েরাই নূর, কোন ছেলে নূর না। রাসূলের দুই মেয়ে নূর। কয় মেয়ে নূর? দুই মেয়ে গিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে, উনি হয়ে গেছেন ওসমান জিন্নুরাইন, দুই নূরের মালিক। একটু আজানের উত্তর দিন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। এটা কার কথা? আল্লাহর কথা। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ। ইসলামটা হলো আলো আর কুফরি হলো অন্ধকার। ইসলাম ছাড়া যত দল আছে সব অন্ধকার, সব জাহান্নামে। একটা দল শুধু জান্নাতে যাবে, সেটা হলো ইসলাম। ইসলাম 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 ছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। আসেন রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়ি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. পড়েন كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. এটার চেয়ে আল্লাহর প্রশংসার কোন দোয়া পৃথিবীতে নাই। এটাও পেয়েছি একজন মায়ের বদৌলতে, মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বদৌলতে পেয়েছি এই দোয়াটি। একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। তিন ব্যক্তি কোনো সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। এটা কার কথা? وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো দল বেছে নেয়, তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এখন দোয়াটা আরেকটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আর দুই ব্যক্তি বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা মাগরিব পড়েন নেই কিচ্ছু কবুল হবে না, খামাখা বসে থাকবেন। মাগরিব যারা পড়ো নেই এখন মরবা, ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়ে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কারণ রাসূল বলছেন, when any believer dies all the soul of believers come to visit him in the graveyard. যখন কোনো মুমিন মারা যায়, কবরের সব মুমিনরা ওই মুমিনের আত্মার সাথে সাক্ষাৎ করতে আসে, কথা বলে, জিজ্ঞেস করে কেমন ছিলা, কেমন রেখে এসেছো, কাইফা তারাকতা আহলাক, হাউ ডিড ইউ লিভ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর চিলড্রেন, কেমন আছে তোমার বাচ্চারা। কুশলাদি বিনিময় হয়। জিজ্ঞেস করে অমুক ভাই কোথায়, তোমার বন্ধু আব্দুল গফুর, কয় সে তো মারা গেছে। কই আমাদের সাথে তো দেখা হয়নি, তার মানে অন্য জায়গায় আছে। কোথায় কোথায়? জায়গা কয়টা?
ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। একটা শুকরিয়ার আর একটা কুফরির, হয় জান্নাত না হয় কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে আমিন। মুশরিকের কোন দোয়া কবুল হয় না। কোন তাবিজ ব্যবসায়ী যেন কোন মাহফিলে দাওয়াত না পায়। মনে রাখবেন, এত বেশি সৌদি আরব আমরা ভিজিট করি, তাবিজের মহাব্বতি গেল না আমাদের। রাসূল নিজে সূরা পড়ে ফু দিতেন। আপনারা কোত্থেকে পেয়েছেন এই তাবিজ? আল্লাহ আমাদেরকে তাবিজ থেকে হেফাজত করেন। মাজার গুলো আছে পূজার আখড়াখানা, মাজার বড়জনে বাজার। মাজার শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম বিন রিয়াদিল জান্নাহ। আমার রওজা, আমার মিম্বার এবং কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। তো রাসূল কি বলতেন? কবর কি বলতেন? ইজআল ফি কলবি কবরি নূরা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। দোয়া করতেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বড়ইয়া কৃষ্ণপুর, কৃষ্ণকলি আমি তারে বলি। কেন কৃষ্ণ হলো গো? ফুল হলো লাল, গাছের নাম হলো কৃষ্ণচূড়া। এই হলো হিন্দুদের নাম। হিন্দুরা উল্টা নাম রাখে, আমরাও সেদিকে গা ভাসিয়ে দিয়েছি। বড় ছাগল হলো রাম ছাগল। এটা কি এর রাম ছাগল? হ্যাঁ, কয় মহাভারত অশুদ্ধ হবে নাকি? এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কবে? ধোয়া তুলসী পাতা না। এগুলো এখন আর বছর আমাদের বাংলা ভাষায় ছড়িয়ে আছে। যুব কল্যাণ পরিষদের এক যুগ পূর্তি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ছেলেদেরকে। দেখতেছি আজকে মামু ভাইগনার কারবার। আমার ভাইগনারা আবার কখন দাওয়াত দিলা তোমরা? শেখ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আসছে? আসবে, ঠিক আছে। মামু ভাইগনা যেখানে রহমত আছে সেখানে। আমার পরে কথা বলবে আমার অত্যন্ত আদরের, কয়েকবার ফোন করছে আজাদ, আমি ধরতে পারি নাই। মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ সুন্দর বলেন, বা দলিল কথা বলেন। আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দেন। ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারিও কথা বলেছেন। পীর সাহেব টেকের হাট, পীর সাহেব আমগো আছে দুইগা বেগুন তোরা লই যাস না বুঝুতি। আল্লাহ সাঈদকে কবুল করুন। ও হলো আনসারি আর আমি হলাম মুহাজির, অসুবিধা নেই। ডাক্তার শেখুল ইসলাম রংপুর থেকে এসেছে। শেখুল ইসলামও ভালো কথা বলে। আল্লাহ যেন তাকে ইসলামী আন্দোলনের সঠিক ধারায় পৌঁছার তৌফিক দান করে। যারা কোরআনে আন্দোলন করে না, এরা যখন কোরআনের কথা বলে, কোরআন তাকে লানত করে। রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে অভিশাপ দেয়। কোরআন পড়ে সুদ ছাড়ে না, কোরআন পড়ে মেয়েদের যৌতুক ছাড়ে না, কোরআন পড়ে মায়ের বদদোয়া নেয়, আল্লাহর কোরআন তাকে লানত দেয়। ঠিক তবে ঠিক? খবরদার, কোরআন মরা না, জীবিত। দেখলে সোয়াব, শুনলে সোয়াব, ধরলে সোয়াব, তাকালে সোয়াব, মুখে না মানলে সোয়াব। কোন কিতাব? কোন কিতাব? এরকম একটা কিতাবও কি আর দুনিয়াতে আছে? একটাও নাই। এই কিতাব থেকে বঞ্চিত আমার মুসলমান। যেই দলটাই কিতাবটাকে সবচেয়ে হেফাজত করে, ওই দলের নেতাদেরকে ফাঁসিতে ঝুলায়। কি বলবো, কি ওয়াজ করবো? ব্যথায় সারা শরীর ভরে আছে। চিনেন আল্লামা মতিউর রহমান নিজামীকে? চিনেন? কে এই লোক? কে এই লোক? 30 বছর নামাজ কাজা নাই। চিনেন এদেরকে? এরা কোন পায়ার লোক? আব্দুল কাদের মোল্লা গফরাহুল্লাহ। এদের আমল, ফেরেশতারা লজ্জিত হতে এদের আমল দেখলে। এত আমল এরা করে গেছে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরেকজনের কথা বললাম না আমি, আজকে মাগরিবের সময় বারবার কান্না আসতেছিল আবার। এই কুমিল্লার স্টুডিয়ামে, কুমিল্লা ঈদগাতে সাইদি সাহেব আমার কপালে চুমু খেয়েছেন 3 বার। কুমিল্লাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন আল্লামা সাইদি। আল্লাহ কুমিল্লার প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেন।
কুমিল্লার জনগণকে আপনি কোরআনের শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছিয়ে দেন। কবি মতিউর রহমান মল্লিক কুমিল্লাকে একটা গান লিখেছেন কুমিল্লাকে নিয়ে, ধানের শহর প্রাণের শহর কুমিল্লা, কুমিল্লা কুমিল্লা। যারা আল্লাহকে নিয়ে দাঁড়ায় তারা হলো কওম লিল্লাহ, তারাই কুমিল্লা। তারা কারা? কুমিল্লা। আবু নসর আশরাফি, আগুনের ঘরের আগুন, শাইখুল হাদিস, মাথা থেকে চুল পর্যন্ত হাদিসের জীবন্ত নমুনা এই যুবক। আমি চিনি তাকে 20 বছর 25 বছর ধরে। যা পড়ে তাই আমল করে, কোরআনের জীবন্ত নমুনা এরা। ওর আব্বা পৃথিবীর বিখ্যাত আলেম, সেই আব্বার প্রতিচ্ছবি হলো আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তার মতো আলেমকে আমাদের নেতা বানিয়ে দেন। তার মতো আলেমকে যদি ভোট দিতে পারেন আপনি ধন্য হবেন, আপনার জীবন ধন্য হবে, কোরআন আপনার সাথী হবে, হাদিস সাথী হবে। কারণ 20 বছর তিনি কি পড়াচ্ছেন? কি পড়াচ্ছেন? শুধু হাদিস না, বুখারী পড়াচ্ছেন। কাজী ইব্রাহিম 35 বছর বুখারী পড়াচ্ছেন, 35 বছর। কাজী ইব্রাহিম মাত্র 34 দিনে কোরআনে হাফেজ, তার আব্বা 27 দিনে কোরআনে হাফেজ। তার নানা প্রথম হাটহাজারীর ছাত্র, তার 2 মামা বাইতুল মোকাররমের প্রথম খতিব, তার দাদা রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। বশিকপুর থেকে রায়পুরে যেত ঘোড়ায় করে 15 মাইল, কোরআন তেলাওয়াত করতে করতে যেত, কোরআন তেলাওয়াত করতে করতে আসতো। আল্লাহ এই পরিবারকে আপনি কবুল করেন। আবু নসর আশরাফির আব্বাকে আপনি হায়াত দারাজ করেন। আবু নসর আশরাফিকে আপনি জনগণের শ্রেষ্ঠ মাকামে আপনি পৌঁছে দেন। মিজানুর রহমান কথা বলেছে। কোন মিজান? ও মাশাআল্লাহ, দেখছেন কিরমে গেছে মুখ, বেশি করে দুধ খেয়ে বানিয়ে। হ্যাঁ, ছোট ছোট ফলাফায় চেহারা টেহারা কি হয়ে গেছে। দুধ খাবেন, দুধ। রাসূল 3 বেলা দুধ খেতেন। কয় বেলা? 3 বেলা, দুধ আর দুধ। মেরাজে যাওয়ার সময় কি খাইলেন? দুধ। কোথায় শোয়া ছিলেন? উম্মে হানির ঘরে। নারীর অধিকার তো ইনশাল্লাহ আসতেছি। আমি অত্যন্ত ধন্য, আপনারা আমেরিকার একজন শ্রেষ্ঠ মানুষকে আপনাদের দিকপাল হিসেবে পেয়েছেন। আজকের সভাপতি ইঞ্জিনিয়ার GM জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। কোন এলাকাতে আপনি? না, আমেরিকাতে কোথায়? টেক্সাস। ম্যান, আমেরিকার সবচেয়ে নারীদের অধিকার যেখানে বেশি সেই জায়গাটার নাম হলো টেক্সাস, যেখানে আছে। হ্যাঁ, নারীদের অধিকার ওখানে সবচেয়ে বেশি। আমাদের এখানে কত, তো বিয়ের বয়স কত জানি আমাদের? 18 বছর আমাদের দেশের মেয়েরা বিয়াতি হয়। ঠিক আছে না? কোন ফাঁড়া সরকার এটার আইন করছে? এই আইন বন্ধ কর, বেয়াদব। রাসূলের হাদিস বলছে একটা মেয়ে 9 বছরে বালেগা হয়, আর সেই আইনটা টেক্সাসে তারা পালন করছে। এনি 9 years girl goes to any person and marry him, that is valid in the constitution of Texas. টেক্সাসের কনস্টিটিউশনে 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, এটা ভ্যালিড। আর আমাদের ওনারা বয়স করছে কত বছর? 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করলেন 6 বছরে, ঘরে নিয়ে আসলেন কয় বছরে? 9 বছরে। মুসলিম শরীফের বর্ণনা, 9 বছর থেকে মা আয়েশা রাসূলের ঘর করা শুরু করলেন। আর আমাদের উপমহাদেশের অনেক হিন্দু ঠাকুররা 4 বছরের মেয়েকে ঘরে বিয়ে করে আনছে। 4, 5, 6, এটা তো ব্যাপারই না। 4, 5 বছরের মেয়ে ঢাকাতে, বাংলাদেশে ধর্ষিতা হয় ইয়াসমিন রংপুরে। ঠিক তবে ঠিক? তা আপনি কোনটা ধরেন বিয়ের বুলুগের বয়স? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের জসিম ভাইকে আল্লাহ কবুল করুক। পরিচালনায় কামাল হোসেন কানন, আরিফুল ইসলাম আরমান। কোন কাননের ফুল? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। আপনাদের খুব সুন্দর একটা সৌজন্যে গাজী আবু সিদ্দিক, ওমান প্রবাসী আসছে, আল্লাহ তাকেও কবুল করুক। এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা,
প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ে মা বোনেরা এসেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্ব দানকারী সন্ত্রাসীকে ভাগানোর মূল নায়ক যুবক ছেলেরা এসেছে। আমার মায়েরা, মা আয়েশা, মা ফাতেমার উত্তরসূরিরা যতজন এসেছেন, হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন থাকতে পারেন যাদের জন্য ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই, তাদের প্রত্যেকটা কিতাবেই কোরআনের কথা আছে না নাই? কোরআনের মূল যে বাক্যটি সেটা তাদের প্রত্যেকটা কিতাবে তারা টাচ করেছে, লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আজকে নারীর অধিকার, নারী মহিলাদেরকে আমরা দুই ভাবে চিত্রায়িত করি। যখন ছোট থাকে তখন বলি বালিকা, কি বলি? বালিকা। যখন স্কুলে থাকে তখন ছাত্রী, যখন কলেজে যায় তখন কি? কলেজগুলোর নাম কি? মহিলা কলেজ। কি কলেজ? এটা ছাত্রী কলেজ না, এটা কি কলেজ হয়? মহিলা কলেজ। তার মানে স্কুল থেকে যাওয়ার পরে এটারে বিয়ে দেওয়া দরকার, কারণ এর তো মহিলা হয়েই গেছে। সন্তান থাকে কিসের? পুরুষের না মহিলা? মহিলার থাকে। আরবিতে দুটো শব্দ মেয়েদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, একটা হলো ইমরাহ, আরেকটা হলো উনসা, যুকরান, উনসান। ইমরা ব্যবহার করেছেন সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য। ইয ক্বালা ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী যখন বললেন, ইমরানের বিবি, আমার পেটে যেই বাচ্চাটা আছে আমি এটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, মানত করলাম। মানত একজনের নামে হবে, কার নামে? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, খরচ পিতামাতার জন্য প্রথম। আর মানতের ব্যাপারে আল্লাহ বললেন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত করবা, সব কার জন্য? আল্লাহর জন্য। মা মরিয়মের মা ইমরানের স্ত্রী ইমরাতু ইমরান। আবার সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাআতা লূত। ফিরআউনের বিবিকে মুমিনদের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন, আর দুই নবীর বিবিকে কাফেরের জন্য আদর্শ করেছেন। হেদায়েতের মালিককে আরো চিৎকার করে বলেন, কোন পীরের হাতে হেদায়েত নাই, কোন নেতার হাতে হেদায়েত নাই, হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সবচেয়ে বেশি শান্তির কেন্দ্রবিন্দু করেছেন। মেয়েদেরকে আল্লাহ সাকিনা নাম দিয়েছেন। কি নাম? সাকিনা। সূরা রুমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কি? জোড়ায় জোড়ায়, ছন্দে ছন্দে। কিসে? ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। কোন কবি? আপনাদের জামাই। কোন কবি? কুমিল্লার মেয়ে তার ঘরে না গেলে এত ভালোবাসার কবিতা সে উপহার দিতে পারত না। কুমিল্লা হলো ভালোবাসার জায়গা। কিসের জায়গা? ভালোবাসার প্লেস অফ লাভ এন্ড ট্রাঙ্কুইলিটি, ভালোবাসা এবং শান্তির জায়গা। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা বিবির কাছে শান্তি পাবা। কি পাবা? শান্তি পাবা। খবরদার, বিবিকে গিন্নি বলা নিষেধ। গিন্নি বলে মুশরিকিরা যারা ঘ্যান ঘ্যান করে, আর ইসলাম বলে মহিলা অথবা বেগম। কি? বেগম, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। কমন শব্দটিও কোরআন থেকে, সূরা আম্বিয়া থেকে নেয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখনই কেউ আল্লাহকে ডাকে তার যন্ত্রণা থেকে বাঁচিয়ে দেন কে?
গত 17 বছর আমাদের আল্লাহ ছাড়া কেউ ছিল না। আল্লাহ ছাড়া ইসলামী আন্দোলনের নেতাদের কেউ ছিল না। আপনাদের পুরা কুমিল্লাতে একটা প্রোগ্রাম আমাকে করতে দেয়নি শয়তানরা। একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? তার যে নিখুঁত বিচারক আর কেউ। ওয়াদা দিয়েছেন দুটি কাজ তোমরা করবা, ইসলামের দুশমনদেরকে আমি জড় কেটে দেব, ওদের দোয়া করার মতো কেউ থাকবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুটি কাজ তোমরা করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাদের শত্রুর জড় কেটে দিবেন কে? জড় এমন ভাবে কেটে দিলেন উঁদুরের গর্ত তালাশ করার জন্য আর কেউ নাই। ঠিক তবে ঠিক, কি সুন্দর করে তিনি ফয়সালা করে দিলেন। কোনো রক্তপাত নাই, কোনো কিলাকিলি নাই, কোনো গালাগালি নাই। 5 মিনিটে দেখি যে উনি কুট, নেতাগুলি ফুট। পুলিশগুলো আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। আয়সা কানে কানে কয়, হুজুর আমি শিবিরের সাথে ছিলাম। ভাই তুই সাথী ছিলি আগে, অন জমাতের রোকন হয়ে যায়। আমরা সবাই জামাতে নামাজ পড়ি, ঠিক কিনা? জামাতের সাথে আমাদের সম্পর্ক জন্ম থেকেই আছে না নাই? বরিশালে এক লোক নামাজ শুরু হইতেছে, তো বলতেছে ভাই জামাত শুরু হইতেছে, আর আমি লিক করি। কিরম বুঝা বুঝছে হিকা, বুঝছেনি? হিকা কি কয়? আমি লিক করি। এ ডাকতেছে কোথায়? জামাতে। আনা আমরুকুম বিল জামাআহ, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমরানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। মান খারাজা মিনাল জামাআতি কদরা শিবরিন খালা রুকবাতাল ইসলামি আন উনুকি ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া হুয়া মিন জুশা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সাম, ক্বাল ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম। একটা বইয়ের উপর বই লিখেছেন সত্যের সাক্ষ্য আল্লামা মওদুদী। কি নাম? অনেকে উল্টাপাল্টা কথা বলেন, জীবন ওর পড়ে দেখবেন না। রাসূলের বংশে এর জন্ম, মাওলানা মওদুদী। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় সিঁড়িতে মওদুদীর পরিবার। কিছুই জানে না, আন্দাজে শুধু। আজকে যে সিরাত গ্রন্থটা পৃথিবীতে সবচেয়ে সমাদৃত রাহিকুল মাখতুম, এটার অধিকাংশ রেফারেন্স হলো মাওলানা মওদুদীর সিরাতে সরওয়ারে আলম থেকে, অধিকাংশ। মেয়েদেরকে সবচেয়ে শান্তির বাহন করে আল্লাহ বানিয়েছেন। মেয়েরা সুন্দর। মেয়েরা কি? কারণ তাদেরকে বানিয়েছেন জান্নাতে। রাসূল বলছেন মেয়েদের বানানো হয়েছে জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরাও সুন্দর। জান্নাত সাজানো থাকে, মেয়েরাও সাজতে পছন্দ করে, ঠিক তবে ঠিক। জান্নাতের মধ্যে না বলতে কিছু নাই, মেয়েরাও কখনো না করে না। 10টা শাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, কয় দিলে ভালো হয়। দিলে কোনোদিন কত না লাগতো না। 100টা আংটি দিবেন, আর লাগবে নি, দিলে ভালো হয়। এই কবে দিছিলা? এত সুন্দর করে বলে। এই জন্য রাসূল বলছেন খবরদার এদের সাথে কখনো বিতর্কে লাগবা না। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর পুরুষ ব্যবহার করে মাত্র 7,000 ওয়ার্ড। মেয়েদের এই গুটলি মিনিটে 170 বার 80 বার নড়ে, আর পুরুষের নড়ে মাত্র 60 থেকে 70 বার। মেয়েরা 10টা কয় আর ছেলেরা একটা কয়, তখনই চুল ধরে এত কথা কসকে। মেয়েদের অধিকার কিভাবে দিবেন? আদম যেদিন আসলেন, তারপরে কে আসলেন? হাওয়া। ওনার আসল নাম কি? হাওয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। যত রমণীর যত সৌন্দর্য আছে সব এসেছে মা হাওয়া থেকে। তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড। আমরা তো সবাই বাপ মায়ের সৌন্দর্য পাই, ঠিক তবে ঠিক। তো বাপ যদি সুন্দর না হয়, বাচ্চা কেমনে সুন্দর হবে? তবে হ্যাঁ, 14 পুরুষের জিন একজন মা বহন করে। 14 পুরুষে যদি কেউ কালো থাকে, সন্তান কালো হতে পারে। 14 পুরুষে যদি সন্তান সাদা থাকে, সন্তান সাদা হতে পারে। এটা তিরমিজির একটা হাওলা। আমি যখন ইংল্যান্ডে ইমামতি করি, তখন একটা টার্কিশ পরিবার আসলো। ছেলেও টার্কিশ, মেয়েও টার্কিশ। টার্কিশটা সাদা হয় না কালা? সাদা, দুইজনই সাদা। বাচ্চা একটা নিয়ে আসছে কালো।
তা আমি মনে করলাম কোনো কালায়ার কোনো হোলালুয়া এলো কিনা। Who is he? Because that is our problem, you know. That is our problem in family life. এটাই আমাদের সমস্যা আমাদের পারিবারিক জীবনে। আমরা দুইজনই সাদা, দেখো এই কালাইটা কোথা থেকে আসছে। I mean, what do you think about your wife? তুমি তোমার ওয়াইফের ব্যাপারে কি চিন্তা করো? Yeah, something dozy, you know. She might have something, you know, with black people. আমার বউ হয়তো কোনো কালার সাথে কোনো সম্পর্ক করছে কিনা। আমি কইলাম থালাম, তুমি অপেক্ষা করো। খুললাম তিরমিজি শরীফ, রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমার 14 পুরুষে যদি কেউ কালো থাকে সন্তান কালো হতে পারে। বললাম who was black in your family? Grandfather, মানে বাপের দাদা ছিল কালা। কইলাম যে ইগোইছে তোর বাপের দাদা। এই হলো রেফারেন্স। আমার কোরআনে সব আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই। আর কোন বেকুব ছাগল বলে কোরআনে রাজনীতি নাই। তুই শয়তানের পেটে কোনো কোরআন নাই। কোরআনে নাই এমন কিছুই দুনিয়াতে নাই। কোরআন প্রথম মেয়েদের অধিকারের কথা বলেছে। প্রথম মেয়েদের অধিকার, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে নবী আদম আলাইহিস সালাম, কুলনা ইয়া আদম উসকুন আনতা। আদমের নাম বললেন, আবার বলেন উসকুন আনতা, তুমিও থাকো। অজাউজুক, তোমার বউ থাকুক। কেন বউয়ের নাম নাই কেন? বউয়ের নাম নাই কেন? বউয়ের হক বেশি কিন্তু সম্মান বেশি। স্বামীর সম্মান বেশি কার? স্বামীর। যার সম্মান বেশি তার নামও থাকে বেশি। ঠিক তবে ঠিক। সারা কোরআনে কোনো মহিলার নাম নাই একজন ছাড়া। কি নাম? আরো জোরে বলেন। ওনার স্বামী নাই, এই জন্য ওনার নাম এসেছে। ওনার স্বামী থাকলে ওনার নাম কোরআনে আসতো। একজন নবীর স্ত্রীর নামও কোরআনে আসে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। তুমি ও আদম and Eve, both of you stay together in the paradise. দুইজন একসাথে জান্নাতে থাকো, কিন্তু খাও আলাদা আলাদা। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ডোন্ট গো টু দ্য নিয়ার ট্রি। এই গাছটার কাছে যেও না। এই গাছটা কি আদম চিনতেন নাকি? আর জান্নাতে কি একটা গাছ না দুইটা গাছ? একটা জঙ্গলে গাছ কয়টা থাকে? কয়টা? হাজার হাজার গাছ। তো ওই গাছটার কাছে যেও না। ওই গাছটা ওনারা চিনেলেন কে? আল্লাহ চিনেছে। আল্লাহ নয়, ইবলিস। কে চিনাইছে? কয় জানো এই গাছটার কাছে কেন যেতে নিষেধ করেছিল? তাকুনান্না মিনাল খালিদিন। এই গাছের কাছে গেলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। এই জন্য আল্লাহ তোমার জান্নাতে রাখতে চায় না। কস কি? তুমি একটু খাও। যখনই খেলো শরীর থেকে জান্নাতের পোশাক খসে গেল। ফাতাফিকা ওয়ারাকাহ মিনাল জান্নাহ। জান্নাতের পাতা নিয়ে তিনি লজ্জা ডাকলেন। শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। ঠিক তবে ঠিক। শয়তান মানুষকে বিভস্ম করে। এই জন্য শয়তানের দলের ভিতরে বিভস্মতা, যৌন সমকামিতা বেশি না কম? যারা আল্লাহর দল করে না তাদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা। বেটা বেটি একসাথে আঁটে। আমার ভাই যেখানে একসাথে আঁটে বেটা বেটি। আপনাদের কুমিল্লাতে হয় না? ওই বিভিন্ন জায়গায় হয় আর কি। এই কোরআনের মাহফিলে দেখেন কত সুন্দর ডিসেন্ট ভাবে আপনারা বসে আছেন। আমার আম্মারা আছে না নাই? আম্মারা আম্মাদের জায়গায়। একজন আলেমকে জিজ্ঞেস করা হলো মেয়েদেরকে সামনের লাইনে দিল না কেন? মেয়েরা কেন পিছনের লাইনে? তা আলেম উত্তর দিছে, মেয়েরা যদি সামনের লাইনে থাকতো তুই সূরা না হরি করতি হেতি 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 হেতি। ঠিক কিনা? তুই শুধু বেডি বেডি করতি। এখন আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বেশি হয় কখন বলেন তো? পোলাপানে অ্যাক্সিডেন্ট করে কখন বেশি? স্কুল যখন ছুটি হয়। মেয়েদের কাছে পোলাপান কি করতে যায়? একটু শান্তি পেতে যায়। সুরতি मैं तुझे प्यार करता हूं। মেয়েরা হলো সৌন্দর্যের প্রতীক। মেয়েদেরকে দেখলে মানুষের কি লাগে? আকর্ষণ লাগে। এই জন্য আল্লাহ বলেছেন এটাকে ঢেকে রাখো। যেটার আকর্ষণ বেশি সেটাকে গোপন রাখো, তাহলে আকর্ষণটা স্তিমিত থাকবে। তুমিও হেফাজতে ও হেফাজতে থাকবে। আল্লাহ বললেন খাওয়া আলাদা, কারণ মেয়ের খাওয়া ছেলের খাওয়া বেশ কম আছে না নাই? মেয়েরা টক খায় কম, ছেলেরা টক খায় বেশি নাকি?
কোনটা? তেতি দিলেন আর জলপাই দিলেন, কোনটা বেশি খাইব? ভাত দিবেন আর তেতি দিবেন, দেখবেন তেতি অর্ধেক, ভাত ধরেও না। কেন? ওর শরীরে ভিটামিন সির অভাব, ওর শরীরে আয়রনের অভাব, ওর যে অসুস্থতা, এটার কারণে ওর শরীরে সব সময় ভিটামিন এবং আয়রনের অভাব লেগেই থাকে। এই জন্য মেয়েরা ঝালও খায় বেশি, টকও খায় বেশি। এই জন্য আল্লাহ বলেছেন আলাদা খাও। আপনি যখন বাজারে যাবেন শুধু আপনার রুচি অনুযায়ী বাজার করবেন না, ঘরে যে একজন আছে তার কথা মনে রাখেন। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূলকে বলা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, মা আনফাকা আলা আয়ালি, যেটা তোমার পরিবারের জন্য খরচ করো ওই পয়সার দাম সবচেয়ে বেশি। আজকে পড়ছিলাম একটা হাদিস, একজন সাহাবীর স্ত্রী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী সব সময় মেহমান নিয়ে আসে, এত মেহমান আনে, রান্না বাড়া সব আমার করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আগামী দিন তোমার ঘরে আমি আসতেছি, তুমি আমার জন্য কিছু রান্না বাড়া করো। রাসূল অধিকাংশ সময় এক তরকারি খাওয়া পছন্দ করতেন। কয়টা? আমরা কয়টা রাঁধি? মাছ, ইলিশ মাছ, হুঁডি মাছ, ফাবদা মাছ, ছোট মাছ, চিংড়ি মাছ, কন্যা। আরে মাছ তো আবার শেষ করি না। আচ্ছা, ইয়ার হরে গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, এত কেমনে খাবেন? অসুস্থ হবেন না হবেনটা কি আপনারা? রাসূলের প্রিয় খাবার হলো ছাগলের গোস্ত। কি? ছাগলের গোস্তর সাথে রুটি আর শশা, বাস খালাস। আর শেষে একটা মিষ্টি রাখতেন, একটু ফিন্নি রাখতেন। লাউ নরমালি খেতেন না সবসময়, মাঝে মধ্যে। লাউটা ভালো, পেটে রাখবেন, ডায়রিয়া হবে না। অনেক ঔষধ, উপকারী ঔষধ। ওই মহিলার দাওয়াত দেয়া হলো। আবার রাসূল বলতেন, যেই বাচ্চারা যেই ছাগলগুলো দুধ দেয় ওই ছাগলগুলো জবাই করো না, যেগুলো পেটে বাচ্চা ধারণ করে ওগুলোকে জবাই করো না। আর আমরা কি করি? আমরা খাসি করে দেই যাতে প্রজনন স্থগিত হয়ে যায়। সারা জীবনে রাসূল একবার খাসির গোস্ত খেয়েছেন। কয়বার? একবার। এই হাদিস থেকে খাসিটা ভ্যালিড, কিন্তু সৌদি আরবে কোনো খাসি নাই। খাসি অজ্ঞা যখন করবেন এর প্রজনন শেষ, এর প্রজনন শেষ। আপনি একটা মানুষের যদি খাসি করে দেন, কথা কম না, ওই বনি আর কিছু। যেগুলো ইসলাম মানে না এগুলো খাসি। এগুলো কি? দেখবেন সমাজে এদের কোনো ছেলে মেয়ে নাই। যত ইসলাম বিরোধী আছে তত শেষ। ওর পরে আর কেউ নাই, ওর জন্য দোয়ারও কেউ নাই। ঠিক তবে ঠিক। আর ইসলাম আলাদের সন্তান বেশি না কম? এক হুজুরে জিজ্ঞেস করছি, ফলাফাইন কয়টা? বিছনা যারা দিলে একটা করি হরে। বেশি পোলা পান কার কথা? আল্লাহর কথা। আসতেছি সেই সূরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেলেন, কয় তরকারি? এক তরকারি রুটি খেয়ে ওই সাহাবীকে বললেন, তোমার বিবিকে বলো পর্দা উঠিয়ে আমি যখন বের হব উনি যেন তাকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হচ্ছেন। এখন ওই ঘরের বিবি দেখছেন রাসূলের পিছনে পিছনে হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ার অনেকগুলো ঘর থেকে বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বেরোলেন আপনার পিছনে দেখা গেল অনেকগুলো সাপ, বিষাক্ত সাপ বেরিয়েছে, অনেকগুলো হিংস্র প্রাণী বেরিয়েছে, অনেকগুলো বড় বড় জানোয়ার বেরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো মেহমান বাধা দিও না। কোন ঘরে মেহমান আসলেই তার সাথে ঘরের হিংস্র জিনিসগুলো বেরিয়ে যায়, বালা মুসিবত গুলো দূর হয়ে যায়, তার সাথে বরকত আসে। কি আসে? বরকত। এই জন্য মেহমান দেখলেই খুশি হতেন নবীরা। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় বসে থাকতেন 2 দিন 3 দিন মেহমানের অপেক্ষায়। মেহমান আছে যেখানে বরকত আছে সেখানে। আর মেহমান মেয়েদের জন্য যখন কষ্টকর হয় আপনি মেয়েদের সাথে হাত লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যখনই কেউ আসতেন রাসূল নিজে পাকঘরে ঢুকতেন মায়েশার সাথে। আবার সেই মায়েশা বলতেন, আমাদের ঘরে মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না,
চুলায় আগুন জ্বলতো না, মাসকে মাস। তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো, পানি, খেজুর আর জাইতুনের তেল। এই তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো। আর আমরা এখন মেয়েদেরকে সপ্তাহে সপ্তাহ পাকঘরে ফেলে রাখি, ঠিক না ঠিক? এবার আসেন সূরা নিসায়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওগোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সূরা নিসা আল্লাহ শুরু করেছেন মানুষ দিয়া, কি দিয়া? ইয়া আইয়ুহান নাস দিয়ে দুইটা সূরা আল্লাহ শুরু করেছেন। কয়টা? সূরা নিসা আর সূরা হজ। সূরা আম্বিয়া ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। তোমরা আল্লাহকে ভয় করো, এখানে বলছেন আল্লাহকে ভয় করো। আবার কোরআনের প্রথম শব্দ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না। সূরা বাকারার 22 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, মানুষের ভিতরে পুরুষ মহিলা আছে না নাই? আবার ইনসানের ভিতরে পুরুষ মহিলা আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি। কি কবিতা দেখেন, প্রত্যেকটার শেষে নাস, প্রত্যেকটার শেষে কি? নাস। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি মিনাল জিন্নাতি। সব কি আমগো চেয়ারম্যান প্রার্থী, আমগো চেয়ারম্যান আল্লাহ কবুল করুক। আপনারা খুশি হন না বোধ হয়? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ উপজেলা চেয়ারম্যান মানে দেখ, বেকারে জমজম খাওয়া দিবে, জমজমার আজওয়া খেজুর। আজওয়া খেজুর 60টা খাইবেন, 10 দিন শরীরের মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকবে না। সাপে কামড় দিলে সাপ মারা যাবে, আপনার কিছু হবে না। কেউ যদি জাদু করে, জাদু ফিরি ওর উপরে যাই উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, আমরা কি মানুষ, আমার মায়েরা কি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন। সবখানে তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, সবখানে তাওহীদ। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওখান থেকে তোমার বিবিকে বানিয়েছেন কে? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, তোমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরাও ওয়া নিসাআ। শব্দ চয়ন দেখেন, পুরুষ বেশি, নারী বেশিটা কোথায়? মধ্যখানে। কোথায়? মধ্যখানে। আর আমরা বানিয়েছি ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তুই বিয়ে করছো কেন? রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার। যে বিয়ে করে গোপন রাখে ও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না তুই যেই হস। বিয়ে করে জানান দিবি আমি বিয়ে করেছি, ঠিক তবে ঠিক। বিবাহটা কি? প্রথম বিবাহ পড়িয়েছেন কে? আল্লাহ। আর 2 জন নবীর বিয়ে আল্লাহ পড়াইছেন কয়জন? একজন হলেন আদম আলাইহিস, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জায়নাবের বিয়ে আকাশে হয়েছে, এই জন্য টেলিফোন বিয়া জায়েজ, এটা হলো দলিল। তবে পরিচিত হতে হবে, 2 জন পরিচিত হতে হবে, আননোন হলে হবে না। যেমন রাসূলও পরিচিত, জয়নবও পরিচিত। রাসূলের ফুফাতো বোন, কি বোন? ফুফাতো বোন। বিয়ে করেছে কে? যায়েদ বিন হারেসা। পালক পুত্রের যে কোনো দাম ইসলামে নাই, এটা আল্লাহ প্রমাণ করলেন, ঠিক না ঠিক? সেই জায়নাবকে আল্লাহ বললেন যাও তুমি মুহাম্মাদের ঘরে চলে যাও। বিয়ে পড়িয়েছেন কে?
আল্লাহ, সে আল্লাহ বলছেন সন্তান বেশি চাইবা। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, যে মেয়ে বেশি সন্তান দিতে পারে এরকম পরিবারে বিয়ে করো। কিয়ামতের ময়দানে আমি আমার অধিকাংশ উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। মুসা আলাইহিস সালামের উম্মত বেশি হবে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হবে কার? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। যখন আয়াত নাযিল হলো সুল্লাতুল মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, ওমরের মন খারাপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় বেশি কান্না ভেঙে পড়লেন। রাসূল বলছেন কি খবর ওমর, তোমার মন এত বিষণ্ণ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আগের উম্মতরা বেশি চলে যাবে, আমরা কম হয়ে যাব। আল্লাহ সাথে সাথে সংশোধনী পাঠালেন, কালিলুম মিনাল সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল, সমস্ত উম্মত মিলে যা না হবে একা মুহাম্মাদের উম্মত তার বেশি হয়ে যাবে। আরো আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ সেই জান্নাতীদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলি আমি। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। সবচেয়ে বেশি তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদের জন্য। এজন্য তাকওয়ার আয়াত রাসূল বেশি পড়তেন বিয়াতে। প্রত্যেক জুমায় রাসূল তাকওয়ার আয়াত দিয়ে শুরু করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো হে মুমিনেরা, আর মুসলমান না হয়ে কবরে। এখন আমরা কত দল হয়েছি, আমাদের মধ্যে দলের কোনো অভাব। আমরা মুসলমান হতে চাই, রাজি আছেন তো? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। দুইবার তাকওয়া এই সূরাতে দেখেন, ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রেহেম থেকে আরহাম, রেহেম মানে যেখানে বাচ্চা থাকে। রেহেমের বাংলা হলো বাচ্চাদানি। কি দানি? বাচ্চাদানি। আল্লাহ বলছেন এই রেহেম হলো রহমান থেকে রেহেম, রেহেম থেকে রহমান। রেহেমের সম্পর্ক যে জোড়া লাগাবে আমি তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগিয়ে দিব। আর যে রেহেমের সম্পর্ক ছিন্ন করবে জান্নাত তার থেকে ছিন্ন হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আ রাহিম, জান্নাতে যাবে না যারা রেহেমের সম্পর্ক নষ্ট করে দেয়। রাসূল বলছেন চারটা কাজ করবা, শান্তিতে জান্নাতে চলে যাবা। ইফশাউস সালাম, আতি'আমুদ দুআ, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালামের প্রসার ঘটাও। কিসের প্রসার? সালামের প্রসার ঘটাও। মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও বেশি। আতিমুদ দুআ, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি আর আল্লাহ, আর কেউ না। বুঝাপড়া করো। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। যারা রাতের নামাজে দাঁড়ায় তাদের নফসের উপরে তারা লাগাম লাগায়, নফসকে তারা কন্ট্রোলে আনতে পারে। কোন নবী ছিলেন না যিনি রাতে দাঁড়াতেন না। কোন ওলি রাতের নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, ঠিক না ঠিক? এমনি তো নামাজ পড়ি না, রাতের নামাজ কোথায়? রমজানে যাও একটু পড়তাম, এখন লাগছে ঠেলা ঠেলি। কত 8 রাকাত না 20 রাকাত? আপনার কয় রাকাত? 20 রাকাত। আমার জিগান কয় রাকাত? আমি 42 রাকাত। হ্যাঁ, 42 রাকাত কোন কোন সাহাবী পড়তেন। বিতরের নামাজ রাসূল 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়তেন। আমাদের এখানে শুধু কম আর কম। একদল আছে 1 রাকাত লই। রাসূল 1 রাকাত পড়তেন কখন? ইজা খাশিয়া সুবহা, বুখারীর মতন বলছি, ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন। যখন তিনি ফজরের ভয় করতেন 1 রাকাত বিতির দিয়ে সব নামাজগুলোকে তিনি বেজোড় করে দিতেন। কারণ আল্লাহ বেজোড়, বেজোড়কে ভালোবাসেন কে? কিন্তু আপনি বসে আছেন, শুয়ে আছেন, আর আপনি 1 রাকাত পড়ছেন, এটা তো সুন্নতের খেলাফ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ 3 রাকাত পড়তেন। কয় রাকাত? প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। হ্যাঁ, মাঝে মধ্যে 1 রাকাত পড়লে হয়ে যাবে, কিন্তু রাসূল যে 9 রাকাত পড়ছে এটা পড়বি কখন? এটা পড়ো। 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রেহেমের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কোন মেয়েকে যারা গালি দেয় রাসূল বলেছেন ওই গালি আমার উপর পড়ে যায়। লা তাসুবুল বানাতিন ইয়াবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মেয়েদের বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশার বর্ণনা, তিরমিজির সহিহ বর্ণনা, 11 জন বিবি আমরা বসে আছি মধ্যখানে রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে দেখলাম মা ফাতেমা ঢুকছেন, ঠিক হাঁটা চলা সব রাসূলের মতো। দেখলাম রাসূল কথা বন্ধ করে দিয়েছেন। মা ফাতেমা ঢুকার সাথে সাথে রাসূল দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার হাতে চুমু খেলেন রাহমাতাল লিল, কপালে চুমু খেয়ে নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে। নিজের জায়গায় নিজে সরে বসলেন আর কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদা শুরু করে দিলেন। একটু পরে আবার কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। মা এসে জিজ্ঞেস করলেন, ফাতেমা কি বলেছে তোমার আব্বু? বলছে, আম্মা আব্বা যেহেতু প্রকাশ্যে বলে নেই আমি এটা প্রকাশ করব, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন ছিলেন মা আয়েশা। কোন মহিলা? রাসূলের 7 জনের ফতোয়া বোর্ডের চেয়ারম্যান হলো এই মা আয়েশা। মা আয়েশার ছাত্র সব সাহাবীরা, নিজের বাপ ওনার ছাত্র। যখনই কোনো সাহাবী কোনো ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করতেন কার কাছে যেতেন? মেরাজের কোনো শিক্ষা, ওই যে ফরায়েজের কোনো বন্টন যদি কেউ করতে না পারত কার কাছে যেত? মা আয়েশার কাছে। নাকি জিজ্ঞেস করা হতো আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলতেন, মা নাসিতু কাত, আমি যেটা একবার শুনি সেটা আর ভুলি না। হাদিসের আসরে মা আয়েশা না থাকলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন, রাসূল কারো মনে সন্দেহ রাখতে দিতেন না, আমরাও রাখতে দেব না। 2টি হাদিস এখানে বলবো। কয়টি? 2টি। প্রথমটি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি, আসলে ব্যাপারটি তা নয়। গত 1 সপ্তাহ আমি কি কি হাদিস পড়েছি তোমরা বলো। কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা, পরিপূর্ণ কেউ বলতে পারলেন। এবার বললেন, দুল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। এবারে একটা একটা করে শুরু থেকে শেষ পর্যন্ত সব তিনি মুখস্থ বলে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলের সব হাদিসের জীবন্ত টেপ রেকর্ডারের নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। আয়েশা সিদ্দিকাকে আল্লাহ কোনো সন্তান দেন নেই। 18 বছর যখন ওনার বয়স তখন রাসূল বিদায় হয়ে যায়। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, লেবাস পুরুষের 5টা কাজ করে। কয়টা? 1 নাম্বার লেবাস শরীরের সাথে লেগে থাকে, 2 নাম্বার লেবাস সৌন্দর্য বাড়ায়, 3 নাম্বার লেবাস কোনো বদনামি করতে পারে, 4 নাম্বার লেবাস সব দোষগুলো ঢেকে রাখে, 5 নাম্বার লেবাস প্রোটেকশন দেয়। ঠিক না বেটি? ঠিক। আপনি আপনার স্বামীর প্রশংসা করবেন, আপনার কারণে যেন আপনার স্বামীর বদনামি না হয়, আবার আপনার কারণে যেন আপনার স্ত্রীর বদনামি না হয়। আপনি আপনার বিবির সাথে লেগে থাকবেন। বিবিকে কেউ যদি কোনো কিছু বলতে আসে আপনি প্রথম প্রোটেকশন দিবেন। রাসূল বলছেন বিবির জন্য তোমরা 5টি কাজ করো। কয়টা? প্রথম কাজ, তোমরা যা খাবা বিবিকেও তাই খাওয়াবা। নিজে হোটেলের থেকে রানগল খাই, ঘরে যায়, আর ঘরে বিবি খাইছে কিনা খবরও নেই। এরকম ফাঁড়া আছে না নাই? তোর ফাঁড়াও বল, মরগজ্ঞার আইনলে রাম দে, আরেক কান কোনাই দে, বেকিন খাই। রান্না খুব ভালো হয়ে গেছে, এটাও কয় না। খুব ভালো হইলে বেশি ভালো, ভালো না। এরকম ভদ্রলোক তো নাই বোধ। সারাদিন বিবির পিছনে লেগে থাকে, কোনখানে দোষ ধরবে। তুই কি চাকরানি বিয়ে করেছিস? আশিরুহুন্না বিল মারুফ,
5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার। কয়বার? একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের আদেশ দেয়, যদি মূর্তি বানাইতে বলে, বিগত সরকার ছিল মূর্তির সরকার। কিসের সরকার? ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যারা মূর্তি বানায়, মূর্তির সামনে দাঁড়ায়, সবাই কোথায় যাবে? জোরে বলেন। সব মূর্তি যাবে কোথায়? আবার আল্লাহর হাবিব বলছেন, যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, ওদেরকে মূর্তির কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও মূর্তির কাছ থেকে তোমার হাদিয়া নিয়ে আসো, আমার কাছে তোমার কোনো হাদিয়া। যারা আল্লাহকে সিজদা দেয় তাদেরকে পুরস্কার দিবেন কে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, কাউকে সিজদা করো না। সূর্যের জন্য সিজদা নয়, চাঁদের জন্য সিজদা নয়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই সিজদা করবা। কাকে? কিয়ামতের ময়দানে সিজদা দিতে বলবেন কে? ইয়াকশাফু আন সাকিন, সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ কাপড় সরাবেন, আল্লাহ কুদরত, আল্লাহ নূরের পর্দা সরিয়ে সাকে বলবেন উসজুদু, তোমরা সিজদা দাও। লা ইয়াস্তাতিউন, যারা পারবে না উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেয়। আমরা যেন সিজদা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 2 নম্বর, যেমন কাপড় আপনি পরবেন তেমন কাপড় কাকে দিবেন? বিবিকে দিবেন। 3 নম্বর, যেমন জায়গায় আপনি থাকবেন তেমন জায়গায় তাকে। 4 নম্বর, তার সব খরচ পাতি কে দিবে? নাকি যৌতুক? যৌতুক অবশ্য কুমিল্লাতে নাই। হ্যাঁ, কি কইতাম আমনে করে কয়? আপনারা বলেন তো, যারা যৌতুক খায় এরা তো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। কি করে? কই যাইব? জোরে জোরে কর। কেন? যৌতুক আসছে হিন্দু থেকে। আপনি যৌতুক খাবেন, হিন্দুগুলোকে আপনার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি কেমনে এটা আশা করেন? রাসূলের কাছে 2 লোক আসে। প্রথম আসলো একটা মেয়ে এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ম্যারি মি, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। এক সাহাবী এসে বলছে, হুজুর আন্নে না করলে আয়াস। রাসূল বললেন, মোহরানা কি দিবা? কয় কিচ্ছু নাই, যা মোহরানা জোগাড় করিয়ান। আরেকজন সাহাবী আসছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল আমাকে বিয়ে করান, মোহরানা কি দিবা? কিচ্ছু নাই, শরীর ছাড়া। একটু পরে রাসূল জিজ্ঞেস করলেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই 4টা সূরা যারা রেগুলার পড়ে তাদের বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? বিয়ের যোগ্যতা প্রথম মোহরানা, প্রথম কি? তারপরে আপনার শারীরিক শক্তি। ইন্টারনেট দেখে দেখে ছেলেদের জীবন শেষ। কত রকমের ডিস্ট্রাকশন, কত রকমের পদস্খলনের ভিতরে সন্তানরা পড়ছে। ঠিক না ঠিক? একদিকে চোখ চলে যাচ্ছে, কারণ কি? বেশি করবেন কোরআনের মাহফিল, এখানে ছোট্ট শিশু বেশি না কম? এরা কাজ চায়। এরা কি চায়? কাজ চায়। বিগত 17 বছর এদের স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেরকে মোবাইল কেন্দ্রিক করে দেওয়া হয়েছে। এখানে যদি না থাকতো কোথায় থাকতো? কোথায়? এ ডানে ডানে, বামে মার। আমার ঘরে তো আছে কয়েকটা, মার মার। কি রে মার মার করতেছি? বাসায় কেউ নাই, আমি ঢুকতেছি বাসায়। ছোটটা ওই যে কুট্টি, যেটা 9 বছর, এটা ভিতরে চালাইছে জোরে সোরে। যখনই ঢুকছি বাস বন্ধ হেতে ফেরেশতা। কে রে মাচ্ছত কারে? কয় না কো ইয়ানে খেতার তলে যায় সাইজেন হেরা চলতে আছে। এই ছেলেদের দোষ নাই, আমাদের ছেলেটা ট্যালেন্টেড। পৃথিবীতে বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি বাচ্চা আর এক দেশেও বিগত
20 বছর কোরআনের হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশ। যে কোনো ইউনিভার্সিটিতে যায় সেখানে টিচার হয়ে যায়। হার্ভার্ডে গেছে পড়তে, হেনে টিচার। প্রিন্সলিতে গেছে পড়তে, সেখানে টিচার, পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি। ক্যামব্রিজে গেছে সেখানে টিচার, অক্সফোর্ডে গেছে সেখানে টিচার। আছে না নাই? আরে কথা কন না কেন? আপনাদের কুমিল্লার ছেলে আছে, কুমিল্লা। এই ব্রেন স্কুলে যদি ডাক্তার ইউনূস এই কয়দিন আসত, স্কুলে কোরআন শরীফ ঢুকাই দে, কোরআন ঢুকা। 1,20,00,000 শিশু প্রতিদিন সকালে স্কুলে যায়, একটা সালামও নাই। স্যারদেরকে দিলে না, স্যার স্যার পতাকা উঠতে মনে করে কিন্তু কুত্তা দৌড়ায় না। এনে কেন? সালাম দিলে কি হতো? 1,20,00,000 শিশু যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সারা দেশ শান্তিতে ভরে যাবে। ঘরে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি নিয়ামত বর্ষিত হবে। এখন স্কুলে আস্তে আস্তে পোলাপান কমতেছে, বাড়তেছে কোথায়? মাদ্রাসায় কিচ্ছু নাই, হুজুরের বেতন নাই, হোলাইনের খানা নাই, কিন্তু কি আছে? পড়া, ছাত্র আছে, ছাত্র আছে। এই ছাত্রদের দিকে মনোযোগ দাও। স্কুলে যদি কোরআন ঢুকানো হয়, মাদ্রাসার ছেলে যে স্কুলের ছেলেরা ভালো করবে, ঠিক না ঠিক? কারণ এরা সুন্দর ঘরে থাকে, সুন্দর পরিবেশে থাকে, 3 বেলা পেটে ভাত আছে। অধিকাংশ ছেলের পিতামাতারা স্বাবলম্বী। আরেকটা গ্রুপ চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের দিকে। ড্যাডি হাই, আব্বা কি খুশি, আর হল আর কি জানি কয়, আবার হাই। তোরে অন হাই কইছে, ইয়ার হরে তুই কবি হাই হাই, কোন হানে পড়াইলাম? সালামের চেয়ে শ্রেষ্ঠ সম্ভাষণ পৃথিবীতে আর একটাও নাই। এখন আমেরিকাতে ভাই থাকেন, জসিম ভাই জানবেন, আমেরিকার ইংরেজেরাও আমাদেরকে দেখলে কি করে? সালাম দেয়, সালাম আলাইকুম। আমাকে বললো সালাম আলাইকুম, আমি বললাম আলাইক আলাইকুম। কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। I see you didn't give me proper salam too. হে আমারে কইতেছে তুমি আমারে ঠিক মতো উত্তর দাও না। আমি বলছি তুইও তো ঠিক মতো সালাম দাস নাই। সালাম আলাইকুম কি? বিনয় কত দেখেন। বলছে could you teach me proper salam please? আপনি আমাকে সঠিকভাবে সালামটা শিখিয়ে দেন। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর! আমাদের বহু নেতাও সালাম দিতে পারে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না এরকম নেতা? তার মানে এগুলো মসজিদে যায় না। মসজিদে 5 ওয়াক্ত আমরা সালাম শিখি, ঠিক না ঠিক? মেয়েদেরকে আপনি কোথায় রাখবেন সেই কথাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? সূরা নূর। কোন সূরা? নূর। কারণ মেয়েরাই নূর, কোন ছেলে নূর না। রাসূলের 2 মেয়ে নূর। কয় মেয়ে নূর? 2 মেয়ে গিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে, উনি হয়ে গেছেন ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। একটু আজানের উত্তর দিন, আমরা আজান শুনি। হ্যাঁ, আমি এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ, অনেক দূর যেতে হবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
بهذه الدعوة التامة الصلاة القائمة أتم أحمد رسول الفضل أبدال رفيعة وبعث مقاما محمود الذي وعدت إنك لا تخلف الميعاد আলহামদুলিল্লাহ বলি পৃথিবীতে এর চেয়ে কোনো শ্রেষ্ঠ শব্দ আছে কোনো শ্রেষ্ঠ আওয়াজ এর চেয়ে সুন্দর আর নাই এই আজান আমরা যেন সুন্দর করে জবাব দিতে পারি অনেকেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় কি পড়ছেন এই জন্যই দৌড়ছি মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন বুখারী মুসলিমের একই নির্দেশনা এরপরে যখন আজান শেষ হবে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এটা যে পড়বে রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ওর জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব সুপারিশ করবেই সুবহানাল্লাহ বলি আমার মায়েদের অধিকার প্রথম অধিকার একটা মেয়ে যখন জন্ম নিবে ওই ঘরটা বরকতে ভরে যায় সুবহানাল্লাহ যেই ঘরের প্রথম শিশু হয় মেয়ে ওই ঘর বরকতের ঘর আর কাফেরদের জন্য ইজা বুশরা হাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদা হুয়া কাযিম সূরা নাল আল্লাহ বলছেন যখন কাফেরদের মেয়ে সন্তান হয় তাদের মুখগুলো কালো হয়ে যায় তারা গোসায় ফেটে পড়ে আর রাসূল বলছেন যেই ঘরের প্রথম হয় মেয়ে সেই ঘরটা বরকতের ঘর যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি একটা মেয়েকে যদি লালন পালন করেন মেরে ফেলার চিন্তা না করেন বৈষম্যমূলক আচরণ না করেন এই মেয়েকে লালন পালনের কারণে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে কন্যার দায়গ্রস্ত মেয়ে যেই ঘরে থাকবে ওই ঘরে যতদিন ওই মেয়ে থাকবে পিতামাতার গুনাহ মাফ করে দিবেন কে মেয়েদেরকে নূর বলে আখ্যায়িত করেছেন কে আল্লাহ আখ্যায়িত করেছেন ইসলামের প্রথম হাফেজা যিনি হয়েছেন ছেলে না মেয়ে কোন মহিলা মা আয়েশা পড়েছেন রাসূল মা আয়েশা মুখস্থ করে নিয়েছেন মা আয়েশা শুনেছেন মুখস্থ হয়ে গেছে একটা দুইটা না 30 পারা সম্পূর্ণটা মা ফাতেমা সূরাগুলো মুখস্থ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদের মধ্যে এরকম ফটোক্রমিক ব্রেন ছিল আর উম্মতের মধ্যে সবচেয়ে ব্রেনে ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শুনলেই মুখস্থ হয়ে যেত সেই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মেয়েদের জন্য সব সময় শান্তির চিন্তা করবা আর যে ঘরে মেয়েদেরকে আপনি দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবেন রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে মেয়েদের সাথে অশ্রাব্য কথা বলা নিষেধ কথা বলা কি স্বামী স্ত্রীর যে ব্যবহারগুলো এগুলো যারা প্রকাশ্যে বলে কিয়ামতের ময়দানে ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মেয়ে যেন মেয়ের সতর না দেখে কোন ছেলে যেন ছেলের সতর না দেখে দুই যুবতী মেয়ে একসাথে যেন লেপের নিচে না ঘুমায় দুই যুবক ছেলে যেন একসাথে লেপের নিচে না ঘুমায় 5 বছর হলে বিছনা আলাদা করে দেন 7 বছর হলে নামাজের জন্য নিয়ে যান মেয়েদেরকে শিখাবে মা আর ছেলেদেরকে শিখাবে বাবা আগে দিবেন মেয়েকে আগে দিবেন কাকে খাওয়ার ব্যাপারে আগে মেয়েরা খাবে আর আমাদের দেশে সবার শেষে খায় কে কোথায় পাইছেন এটা রাসূল বলছেন মা আয়েশা বলছেন রাসূলের ব্যাপারে দুইজন একসাথে খেতে বসতাম সারিদ আমরা পছন্দ করতাম রাসূলও খুব পছন্দ করতেন গোস্তকে টুকরা টুকরা করে দিয়ে ঝোল বেশি দিয়ে রুটি চুবিয়ে খাওয়া সারিদ কি নাম সারিদ রাসূল এই খাওয়াটা রেডি করতেন করে প্রথম লোকমাটাই আমার মুখে দিয়ে দিতেন আমি খাওয়ার পরে যখন একটু পানি খেতাম গ্লাসের ময়লা জায়গায় ময়লা লেগে যেত গ্লাসের গায়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন রাসূল বলতেন ও আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই মা আয়েশা বলছেন রাসূল কোনোদিন কোনো বিবির পর রাগ করেন নাই একবার রাগ করেছেন করে 29 দিন কারো সাথে কথা বলেন নাই মসজিদে নববীতে ছিলেন কোথায় 29 দিন ছিলেন মসজিদে নববীতে আর আমরা অপর্যপুরি বিবির সাথে ঝগড়া করি বিবিকে মারি রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত মারা তো দূরের কথা গালিও দিবা না আমি নবী মুহাম্মদ মেয়েদের বাপ কোন পুরুষ যেন রাসূলকে বাপ বলে না ডাকে কোন পীরকে বাপ ডাকা হারাম কেন বাপ ডাকো আল্লাহ নিষেধ করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ও দুনিয়ার মানুষ
তোমাদের স্বাবলম্বী কোন যুবকের পিতা আমার নবী নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সব বিষয়ের জ্ঞানীকে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেয়েদের ব্যাপারে, তোমরা কোন মেয়ে যদি নুশুজ হয়, মেয়ে যদি বেয়াড়া হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, ওয়াইজুহুন্না, মেয়েকে ওয়াজ করো, আহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো, তবে দুই বিছনা নয়, একই বিছনায় শুয়ে দুই দিকে মুখ করে রাখলে তো আলাদা হয়ে গেল। 3 নম্বর ফাদরিবুহুন, রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, কেমনে মারবেন? যশোরের এক হুজুরে কয় বালিশ দি চাবি ধরমু। কি দি? বালিশ দি চাবি ধরমু। কি শখ এ তার বউ মারা, তাহলে ধর এটা রে। রাসূল তো কখনো রাগ করে কথাও বলেন নাই। দুই নবীর বিবি ছিলেন কাফেরা, নূহ এবং লূত, কিন্তু কোনদিন বিবির জন্য বদদোয়া করেন, হেদায়েতের দোয়া করেছেন। আবার আসিয়ার মতো জান্নাতি রমণী ফেরাউনের জন্য বদদোয়া করেন নাই, নাজ্জিনি মিন ফিরআউন আমালি, আল্লাহ আমাকে নাজাত দেন ফেরাউন থেকে, ফেরাউনের আমল থেকে। আর বলেন আবদিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, ও আল্লাহ এই ফেরাউন আমার গায়ের চামড়া লোহার চিরুনি দিয়ে টেনে টেনে নামিয়ে দিচ্ছে, তার ঘরটা আমার জন্য বিষাক্ত হয়ে গেছে, আপনার আরশের কাছে আমার জন্য আল্লাহ আপনি ঘর বানায়া দেন। আল্লাহ বলছেন ও আসিয়া, তোর দোয়া শুধু আমি কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত তোর দোয়া আমি কোরআন শরীফের সূরা তাহরিমে দিয়ে দিলাম। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, এই সেই ঘর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার মা দোয়া করেছেন, একজন মা, মায়েদের দোয়া দিয়ে কোরআন ভরপুর। সূরা মরিয়মে দেখেন, মরিয়মকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, একজন উলুল আযম পয়গম্বরকে মরিয়মের ছেলে বলে বারবার আখ্যায়িত করেছেন। ঈসা ইবনে আল্লাযী আহসানাত ফারজাহা, তার চেয়ে চরিত্রবতী আর কোন নারী পৃথিবীতে। তার মা দোয়া করেছেন ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ ইমরানের স্ত্রী দোয়া করছেন মরিয়ম আলাইহিস সালামের মা, আমার পেটে যেটা আছে, আমার পেটের পেটে যেটা আসবে, দুইজনকে শয়তান থেকে আপনি হেফাজত করেন। রাসূল বলছেন এই পৃথিবীতে দুইটা সন্তানকে শুধু শয়তান স্পর্শ করে নাই, একজন হলেন ঈসা আর একজন হলেন মরিয়ম, কারণ মরিয়মের মার দোয়া কবুল করে নিয়েছেন কে? আবার আসিয়ার দোয়া কবুল করে নিয়েছেন কে? এই জন্য মেয়েদের দোয়া কবুল হয়, মেয়েদেরকে দোয়ার অধিকার দান করেছেন কে? রাসূল বলছেন দুইজন যখন দোয়া করে আল্লাহ কখনো ফেরত দেন, একজন তোমার বাবা আর একজন তোমার মা, দুইজন জান্নাতের দরজা, একজন বাবা আর একজন মা। মায়ের খেদমত কয় গুণ? জোরে বলেন কয় গুণ? 3 গুণ। 3 গুণ। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যিনি রেহেমের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবেন। কি ব্যবহার তোমার ভাইয়ের সাথে করেছো, তোমার বোনের সাথে করেছো, চাচার সাথে করেছো, বাবার সাথে করেছো। বাবা চাচা ফুফু একই রেহেমে বড় হয়, ঠিক না ঠিক? কথা কন না কেন? আমরা ভাইয়েরা সব মায়ের এক জায়গায় বড় হই, ঠিক না ঠিক? সেই ভাইকে আপনি খাওয়া দেন না, সেই ভাইয়ের খবর রাখেন না, সেই বোনের সাথে আপনি চোখ উল্টান। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সন্তানকে জমি বেশি দেয়, আরেক সন্তানকে কম, আবার ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। আছে না নাই? কয় মারা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমার ভাইদেরকে দিয়ে দিলাম না। সূরা লোকমানে আল্লাহ বলছেন আগে মেয়েরা, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, দুইজনের কথা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন। পেটে ধারণ করেছেন কে? প্রসব ব্যথার যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আবার, মাকে মনে
পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা আছে? রাসূল দরদর করে গেছেন মায়ের জন্য। বিদায় হজে আসতেছেন, আল্লাহকে বলেন আল্লাহ মায়ের কবরটা দেখে আসি, অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলেন। আবওয়া নামক জায়গাতে শুয়ে আছে আমেনা। কে? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠুটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। রাসূল বললেন ও 10,000 সাহাবী কাঁদবি না, কাঁদবা না। রাসূল মায়ের কবরের পাশে গেলেন, সমানে কাঁদছেন। দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে। সাহাবীদের দিকে মুখ করলেন, 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বললেন তোমরা কাঁদো কেন? নিষেধ করেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন আপনার চোখ ভিজা দেখলে আমাদেরটা শুকনো রাখতে পারি না। রাসূল বললেন ওয়াজাদাতি রাহমাতুহা ফাবাকাইত। ওই যে মা শিশুকালে আমাকে কোলে করে আদর করেছে, মায়ের আদরের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করেছি। যে দেশে মায়েদের যত মর্যাদা বেশি, সেই দেশ উন্নত তত। ব্রিটিশ যখন সারা পৃথিবী শাসন করেছে, ব্রিটেনে মায়েদের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। ব্রিটেনের মেয়েদের চুলও কেউ দেখতে পারত না ওই সময়। ইংল্যান্ডের পুরানো ইয়াগুলো খুঁজে দেখবেন, এরা অত্যন্ত কাবাড় অবস্থায় চলতো। এবং অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, আমরা যেটা করি ছেলে মেয়েকে দেখে ওইভাবে দেখে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কালক্রমে যখন এটা নষ্ট হয়ে যায়, তখন ইংল্যান্ডের সব ক্ষমতা খর্ব হয়ে যায়। আমাদের পরিবারগুলো যেগুলোতে পর্দা আছে, ওইগুলোতে এখনো রহমত বেশি না কম? বেশি। উচ্ছৃঙ্খল যে সমস্ত পরিবার, ওরা নিজেরাও শেষ, দুনিয়াও শেষ। আজকে থেকে একটা সিদ্ধান্ত নেব, আমার প্রত্যেকটি মেয়েকে কোরআন পড়াবো। রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি তো? আল্লাহ আমাদের মায়েদের অধিকার দেওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।